9 আগস্ট যে দিনটাতে আরজিকর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, সেই বছর আর মাত্র 3টা দিন বাকি এবং তারপরে সেই বছর পূর্তি হতে চলেছে। যদিও এই পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে পর্যন্ত বলা চলে যে নির্যাতিতার পরিবার সঠিক বিচার পায়নি, বিচারের আশায় দিন গুনছেন। আদৌ কি পাবেন তার বিচার, তা নিয়েও কিন্তু এবার প্রশ্ন চিহ্ন তাদের মধ্যে রয়েছে। এবার জানা গেছে সেখানে এই বিষয়ে সিবিআই এর অধিকর্তার সাথে আজ দিল্লিতে দেখা করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন নির্যাতিতা নিহত তরুণী ডাক্তারের বাবা মা। আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথেও দেখা করার কর্মসূচি আছে নির্যাতিতা নিহত তরুণী ডাক্তারের বাবা মার। গোটা বিষয় নিয়ে এদিন কি জানিয়েছেন নির্যাতিতার পরিবার, শুনুন। মন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী সবাইকে থ্রেট দিয়ে সমস্ত অন্যায় কাজগুলো করান, আর যারা সেটাতে প্রতিবাদ করতে যায় তাদেরও উনি থ্রেট দেন। এভাবেই চলছে আমাদের রাজ্যে। কর্মসূচি রয়েছে, অনেকগুলো কর্মসূচি নিয়ে আমরা যাচ্ছি, তা একদম বিজি কর্মসূচি। আস্তে আস্তে প্রকাশ্যে আসবে, সংবাদ মাধ্যমে সমস্ত আসবে, আপনার সেখান থেকে একটু জানবেন। এখন এগুলো সমস্ত কিছু প্রকাশ্যে আনা একটু অসুবিধা আছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য ধর্ষণ এবং হত্যার প্রায় 1 বছর পর তার শোকাহত বাবা মা, যাদের ক্ষত সময়ের সাথে সাথে আরো গভীর হয়েছে, তারা এখনো পর্যন্ত ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন এবং তারা বলেন যে আমরা পুলিশ এবং সিবিআই এর উপর সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছি। তাদের কাছে সবচেয়ে পরিচিত কারণগুলির মধ্যে সিবিআই রাজনৈতিকভাবে হোক কিংবা অন্যথায় আপোষহীন বলে মনে হচ্ছে। তারা কেবল কলকাতা পুলিশ যা বলছে তা তোতা পাখির মতো করে যাচ্ছে, যার কারণে এবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বিচারের আশায় দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।